এরকম ফায়ার লাগলে সেটা আমি সব থেকে প্রথম কথা বলবো যে অথরিটিরা নিশ্চিত করছেন, আমি বিশ্বাস করি যে সাথে সাথে এরিয়াটা আইসোলেট করে দেওয়া, যাতে কোনো মানুষ সেই কন্টেনারগুলোকে নিয়ে হ্যান্ডেল না করেন, কন্টেনারগুলোকে না খোলার চেষ্টা করেন, পুরো ব্যাপারটাকে আইসোলেট করে দেওয়া, সেগ্রিগেট করে দেওয়া। তারপরে আমি যেটা মনে করি যে তাদের খবর দেওয়া উচিত যে সমস্ত কোম্পানি ইঞ্জিনিয়ারকে, এবং ইঞ্জিনিয়াররা এসে সেই সোর্সগুলোকে ফার্স্ট অফ অল ইন্সপেক্ট করা, চেক করা, এবং প্রয়োজন হলে সেই সোর্সগুলোকে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া। তারপরে মানুষ সেখানে যেতে পারবে এবং কাজকর্ম করতে পারবে। তো সাধারণ মানুষের জন্য আমি যেটা বলবো যে এই অগ্নিকাণ্ডে রেডিওথেরাপি ডিপার্টমেন্ট আছে বলে, রেডিওথেরাপি মেশিন আছে বলে কোনো প্যানিকের কারণ নেই। যতক্ষণ পর্যন্ত সোর্সটা কন্টেনারের মধ্যে আছে ততক্ষণ রেডিয়েশন যদি একটুখানি বেরোয় ওখান থেকে, সেটাও খুবই নেগলিজেবল অ্যামাউন্ট, সেটা খুব কম অ্যামাউন্ট হবে যতক্ষণ সোর্সটা কন্টেনারের মধ্যে আছে। সোর্সটা যদি কন্টেনার থেকে বেরিয়ে আসে তাহলে সেটা হচ্ছে রেডিয়েশন এক্সপোজ করতে পারে মানুষকে। সেটা হচ্ছে ক্ষতি হতে পারে অনেক সময়, যেটা হচ্ছে যদি রেডিয়েশনে কেউ এক্সপোজড হয়, প্রথমে অনেক সময় হয়তো বমি হলো, হয়তো খিদে কমে গেল, এইগুলো হতে থাকে, হয়তো নোংরিয়া যেটা হচ্ছে বমি বমি ভাব হতে পারে। এবং তারপরে যদি বেশি মাত্রায় যদি রেডিয়েশন এক্সপোজ হয় তখন সেগুলো হচ্ছে অনেক সময় ব্লাডের, যেটা ম্যারো, বোন ম্যারো বলে, ব্লাডের অস্থি মজ্জা বলে, সেইগুলোতে এফেক্টেড হতে পারে, ব্লাড কাউন্ট কমে যেতে পারে, বা যদি ইনফেকশন হতে পারে বা অ্যানিমিয়া হতে পারে, সেইগুলোর জন্য তখন ট্রিটমেন্ট দরকার। কিন্তু আমি এই ক্ষেত্রে সেরকম কিছু আশা করি হবে।